আজকে 1 বছরের জন্য দলের টিমের বাইরে রাখা উচিত। আপনার নির্বাচকরা কি করেন একমাত্র আল্লাহই জানেন। আসসালামু আলাইকুম। শাব্বাশ বাংলাদেশ, শাব্বাশ বাংলাদেশ। ক্রিকেট যারা নবাগত খেলোয়াড়, বিশেষ করে যারা নতুনভাবে খেলাতে সুযোগ পেয়েছেন, জাকির আলী থেকে শুরু করে তানজিম সাকিব এবং মেহেদি মিরাজ যারা আছে, দুর্দান্ত ফর্ম করেছে টি-20-তে। আজকে সেই বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজকে তারা 80 রানের ব্যবধানে হারিয়ে দিয়ে তারা হোয়াইট ওয়াশ করে দিল তাদের নিজ দেশের মাটিতে। অথচ এই ওয়েস্ট ইন্ডিজ টিম সারা বিশ্বে লিগ খেলে যায় কোটি কোটি টাকার বিনিময়ে, অথচ তারা নিজের দেশের টি-20-তে সারা বছর সারা বিশ্বকাপও তারা জিতেছে। অথচ বাংলাদেশের সাথে গড়ের মাঠে নিজের মাঠে তারা সিরিজ হারলো। বাংলাদেশের পারফর্ম যারা করেছে সবাই নবাগত, সবাই নতুন, তাই নতুনদের আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত। আজকে জাকির আলী দেখেন, যেদিন থেকে জাকির আলী চান্স পেয়েছে ন্যাশনাল টিমে সেদিন থেকে প্রত্যেকটা ম্যাচ, তানজিম সাকিব যেদিন থেকে চান্স পেয়েছে প্রত্যেকটা ম্যাচ আগ্রাসনভাবে খেলেছে। বাংলা টাইগার যাকে বলে, বাংলাদেশি টাইগার যাকে বলে, তার একটা প্রমাণ। আপনি লিটন দাসের কথা বলেন, কেন তাকে দলের বাইরে রাখছেন না? অথচ গতকালকে রাজ্জাক যে নির্বাচক, তিনি বলতে দেখলাম যে ক্যাপ্টেন্সি, গুড ক্যাপ্টেন্সি করছে লিটন দাস। ক্যাপ্টেন্সি দিয়ে কি খেলা জিতানো যায়? গুড ক্যাপ্টেন্সি দিয়ে কি সকল কিছু জিতানো সম্ভব? আরে উনি টেস্ট থেকে শুরু করে, ওয়ানডে থেকে শুরু করে, টি-20 থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একটা ম্যাচ এসে ভালো করতে পারেনি। তাকে কেন দলে রেখেছেন? সৌম্য সরকার দীর্ঘদিন দলের বাইরে থাকার পর এখন সে ভালো পারফর্ম করছে, তাকেও 1 বছর কমপক্ষে দলের বাইরে রাখুন। পাকিস্তানের ক্রিকেটার, সেরা ক্রিকেটার বিশ্বের, ক্যাপ্টেন্সি বাবর আজম পারফর্ম করতে পারে না বিদায় দলের বাইরে থাকতে হয়। তাহলে লিটন দাস কোন যুক্তিতে জিরো পারফরমেন্স নিয়ে খেলে? আজকে দেখেন টি-20 খেলা কাকে বলে আমরা সারা বছর শুনে আসছি। যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তখন সবাই বলে এটা বোলিং পিচ, যদি খুব বেশি রান হয় তখন বলা হয় এটা ব্যাটিং পিচ। এই ভিত্তিহীন কথা প্রত্যেককে বলা থেকে সরে আসতে হবে। আজকে বাংলাদেশ টি-20 যেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি লো স্কোর করে, সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হাইয়েস্ট স্কোর করেছে 189 রান। তাহলে আমরা কি বলতেই পারতাম এটা ব্যাটিং পিচ? যদি ব্যাটিং পিচই হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ তারা টি-20 ম্যাচের জন্য টি-20 সেরা একটা টিম, সেরা মার্কেটে ব্যাটসম্যান, তারা তো জিতে যাওয়ার কথা, আর তারা মাত্র 109 রানে অল আউট হয়ে যায়। তার মানে কি এসব ভিত্তিহীন কথা? এই ভালো বোলিং পিচ, ব্যাটিং পিচ, এইগুলোর কোনো ভিত্তি নেই। আপনি ভালো খেললে, আপনি ভালো বল করলে উইকেট পাবেন, ভালো ব্যাট করতে পারলে, যদি ব্যাটে বলে সংযোগ করতে পারেন অবশ্যই রান পাবেন। এই ভিত্তিহীন কথা আমাদেরকে আর বোঝানোর দরকার নেই যে বোলিং পিচ আর হচ্ছে ব্যাটিং পিচ। আজকে দেখুন যারা নবাগত এই টি-20 ম্যাচটা দেখুন বা ওয়ানডে ম্যাচটা দেখুন, যারা নবাগত নতুন সুযোগ পেয়েছে প্রত্যেকটা ছেলে আগ্রাসনভাবে, যেমন টাইগার নাম, টাইগারের ভূমিকাই নেই, তারা খেলাধুলা করে। আর লিটন দাসের দেখেন, তার নাই হাসি, নাই তার মুখে জিত, নাই তার প্রতি রক্তের কোনো নেই, তেজ নাই যে আমি হেরেছি, আমার পারফর্ম নেই, আমাকে পারফর্ম করতে হবে। তার মুখে ভালো একটা হাসিও নাই। তাকে দলের 1 বছরের জন্য তাকে বাইরে রাখুন। দেখুন 1 বছর পরে লিটন আবার ড্রেসিং ওপেনারের মতো সে লিটন হয়ে আবার ফিরে আসবে। তবু কনগ্রেচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম, স্যালুট রইল তোমাদের প্রতি। সামনে আরও ভালো ভালো খেলা আমাদেরকে উপহার দিও।